আচ্ছা, Shopify এর কাজ করতে আমাদের কী কী প্রয়োজন, কীভাবে করব নতুন আপডেটে, এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো আমি দেখাচ্ছি Shopify কাজ করার জন্য আমাদের কী কী প্রয়োজন, কী কী লাগবে। হ্যাঁ, Shopify কাজ করতে আমাদের সবার প্রথম প্রয়োজন হচ্ছে একটা জিমেল লাগবে এবং একটা VPN লাগবে। তো আমরা VPNটা নিয়ে নিব, আমাদের পিসিতে কানেক্ট করবো এবং কি জিমেল নেব। আমি জিমেলটা সিস্টেম দেখা যাচ্ছে একটা জিমেল দিয়ে কীভাবে কাজ করবেন আপনি। হ্যাঁ, আপনি সাপোজ একটা জিমেল, আমি জিমেলটা এই যে এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব, এখানে জিমেল আপনি রাখবেন, চ্যানেলটা ক্লিক করবেন, আপনাকে এই এতগুলো জিমেল আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো আমি জিমেলগুলো কপি করে নিই, জিমেলগুলো আপনি কপি করবেন। হ্যাঁ, কপি করে এখানে আমি পেস্ট করলাম। হ্যাঁ, এই জিমেলগুলো আমি রাখলাম এই সারিতে। আমাদের যে শিটটা থাকবে সেই শিটটা হচ্ছে আপনার জিমেল, পাসওয়ার্ড, স্টোর লিঙ্ক, ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি। হ্যাঁ, এখানে আপনি জিমেল দিলেন, তারপর আমি এখানে পাসওয়ার্ড বসাচ্ছি। পাসওয়ার্ড সাপোজ আপনাকে দিলেন আজকে সানডে, আপনি লিখলেন, এটা ডেট লিখলেন, সানডে 10/12/2012, মানে আজকে ডেট আমি দিলাম আপনাকে, সাপোজ দিলাম। হ্যাঁ, একটা ডেট দিলাম। আমি এই পাসওয়ার্ডটাই বাকি ঘরে বসায় দেবো। পাসওয়ার্ডটা সেম, মানে সেম পাসওয়ার্ডটা আমি একদিনে ইউজ করবো। আপনি আপনার নাম দাও ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার খুশি পাসওয়ার্ডটা, আপনি এরকম একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি এই কটা পাসওয়ার্ড দিলাম, আপনি দিলাম না, আপনারা এই পাসওয়ার্ড বানিয়ে নেবেন, আর বাকিগুলো আমরা ওখান থেকে কালেক্ট করে বসাবো। হ্যাঁ, তো এই আমাদের সেট আপ হয়ে গেলো রেডি। আমি দুইটা ব্রাউজার নিলাম, আপনি যে একটা ব্রাউজার নিতে পারেন, সমস্যা নেই, একটা বা দুইটা করতে পারেন আপনি। আর বাকি যা লাগে ইনফরমেশন আমি ভিডিওতে দেখাই দিব, আপনারা দেখেন, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন কীভাবে কাজ করি, তারপর বুঝতে পারবেন। আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখাবো যে Shopify অ্যাকাউন্টগুলো কেমনি করবেন। হ্যাঁ, shopify.com যখন আসবেন, এরকম আপনার শার্ট ফিড আমি বাটনটা দেখতে পারেন, এখানে ক্লিক করবেন। দুইটা দিয়ে ক্লিক করতেছি। অবশ্যই VPN কানেক্ট থাকতে হবে। VPN কানেক্ট করার পরে এখানে আপনার প্রথমে ইমেল চাবে, ইমেল এবং কিছু ক্যাপচার চাই, এটা সমস্যা নেই। তো ইমেলগুলো এই যে আমি .mail বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এই .mailগুলো আমি এখন ইউজ করবো। সাপোজ আমি ইমেলটাই নিলাম, এটা আমি এখানে ড্রপ করলাম, আর এটা আমি যে ভেরিফাই দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ভেরিফাই হলো, তারপরে এখানে আপনার যে পাসওয়ার্ড চাচ্ছে, আমার যে পাসওয়ার্ড আমি এখানে দেবো সেই পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি আমার মাস্টার পাসওয়ার্ডটা আমি ইউজ করতেছি, আর এটা তো আমি এটা মেল দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড আবার চাইবে, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এখন দেখেন যে কার্ড ডিটেলস আছে। হ্যাঁ, আচ্ছা, আমার এটাতে মনে হয় VPN ধরা ছিল না, যার কারণে দেখেন এই অবস্থা আছে, আমি এটাতে আবার VPN ধরে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে আমি এটা করে দিলাম, এটাতে VPN ধরে নিতে হবে, VPN মনে হয় ধরা নাই। VPN কানেক্ট ছিল না, আমি VPN কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, ব্রাউজার এবং ক্লিন দিয়ে আবার করি। কার্ড সিস্টেমটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে করবেন, একটু লোড নিক। অ্যাকাউন্টগুলো একটু স্বয়ংসম্পূর্ণভাবে করবেন, যাতে কোনো ইনফরমেশন মিস্টেক না থাকে। মিস্টেক থাকলে হয়তো ওই বাইরের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টগুলো রিজেক্ট করে দেয়, ওইটা পেমেন্ট আমি আপনি পাই না। হ্যাঁ, আচ্ছা, আমি এটা তো পাসওয়ার্ড দিচ্ছি, মেল দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে, অবশ্যই পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, ঠিক মনে ক্যাপচা ফিল আপ করতে অটোমেটিকলি চলে আসে। আচ্ছা, কার্ড চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কার্ড সিস্টেমগুলো, যে কার্ড আমি আপনাদেরকে কার্ড দিয়ে দেবো, কার্ডগুলো কীভাবে ইউজ করবেন দেখা দিচ্ছি। সাপোজ আমি এই কার্ডটা এখানে বসালাম, তারপর ডেট অফ বার্থ, আচ্ছা, এটা CVC বসালাম, জিপ কোড এখান থেকে একটা জিপ কোড আমি ইউজ করলাম, সাবস্ক্রাইব দিলাম, দু তিনটা কার্ড দিয়ে দেবো, এখান থেকে আপনারা একটা র্যান্ডম ইউজ করবেন, এক কার্ড বারবার ইউজ করবেন না, র্যান্ডম ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরে এটাও জিপ কোড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আপনার বিষয় দেখার বিষয়, কার্ড দেওয়ার পরে আপনার সামনে তিনটা প্যাকেজ শো করবে। তিনটা প্যাকেজ যখন শো করবে, এখানে বেসিক, গ্রো এবং অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সের ট্রাই করবো, ট্রাই অ্যাডভান্স, তারপর ট্রাই POS প্রো, এটাতে ক্লিক করবো। আর এটা তো সেম, দেখেন বেসিক, গ্রো, অ্যাডভান্সে ক্লিক করবো, তারপর ট্রাই POS প্রো, এটাতে ক্লিক করবো। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখেন আপনার যে স্টোর নেম আছে। হ্যাঁ, মাই স্টোর অপশনাল চাচ্ছে, কিন্তু এখানে নাম দিতে হবে। এখানে আপনার যে সেল ইন স্টোর, এটা উঠাই দেবেন, দুইটা থেকে উঠাই দিলাম আমি, শুধু খালি সেল ইন অনলাইন, এখানে ভুল করা যাবে না, ভুল করলে আপনার ওই অ্যাকাউন্টটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এখানে সেল অনলাইন শুধু খালি এটাই থাকবে। হ্যাঁ, স্টোর নেম আমি র্যান্ডমলি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আপনারা চাইলে ChatGPT বানিয়ে নিতে পারেন বা এখান থেকে র্যান্ডমলি ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি একটা নাম এখানে দিলাম, স্টোর নাম, আর একটা নাম আমি এরাতে দিলাম। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন আশা করি সবাই। আচ্ছা, আচ্ছা, এই পর্যায়ে এসে আমি মেলগুলো একটু ভেরিফাই করে নেব। হ্যাঁ, মেলে ঢুকবো, ঢোকার পরে এখান থেকে মেলগুলো ভেরিফাই করবো আমি।
কত মিনিট আসলে আমি মেলগুলো ভেরিফাই করে নিচ্ছি। লিঙ্কটা ড্রাফট করে এখানে ছেড়ে দিলাম, বা আপনি কপি করে এনে ছাড়তে পারেন। আচ্ছা, আমার মেলটা ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, ভেরিফাই হওয়ার পরে এখানে আমি যে থ্রি ডটে ক্লিক করবো, আবার সেটিংসে ক্লিক করবো, এটা তো থ্রি ডট সেটিংস। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যে স্টোর লিঙ্কটা এখানে আছে, আমি এখান থেকে স্টোর লিঙ্কটা কালেক্ট করে রেখে দেবো, যে স্টোর লিঙ্ক যেটা আর কি, এটা থেকে আমি স্টোর লিঙ্কটা কালেক্ট করে রেখে দিলাম। আচ্ছা, স্টোর লিঙ্কটা কালেক্ট করে রাখলাম। তারপর এখান থেকে অ্যাপসে ক্লিক করবেন, সেটিংসে ঢুকে অ্যাপসে স্টোর লিঙ্কটা কালেক্ট করবেন অ্যাপসে। হ্যাঁ, তারপর এই থ্রি ডটে আমি ক্লিক করবো, দেখে ডেভেলপ অ্যাপস, তারপর হচ্ছে বিল্ড ইন ডেভ ড্যাশবোর্ড। হ্যাঁ, এটাতেও দিলাম যে ডেভেলপ অ্যাপস, তারপর বিল্ড ইন ডেভ ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাপ বলতেছে, ক্রিয়েট অ্যাপ বাটনটা ক্লিক করব, আমি এখানে একটা নাম দেব। হ্যাঁ, যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন ইচ্ছা মতো আপনার নাম দিলেন, দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন। আমি সেম এটাতেও আমি একটা নাম দেবো, যে কোনো একটা নাম দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করবো। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপর যে ক্রিয়েট হওয়ার পরে রিলিজ যে অপশনটা এখানে দেখছেন, এখানে একটু কাজ আছে, এখানে যে অ্যাক্সেস। হ্যাঁ, এখানে দেখেন অ্যাক্সেস, এখানে স্কোপ একটা অপশন, এখানে আমি স্কোপের যে কোডগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাকে, যে স্কোপ লেখা থাকবে এখানে। এখানে আপনি যে সবটা লেখা কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করবেন। হ্যাঁ, পেস্ট করবেন, কপি করে পেস্ট করেন, করার পর এখানে রিলিজ দিবেন, আবার রিলিজ। আমি এটা তো দেখেন রিলিজ দিলাম, আবার রিলিজ, দ্বিতীয় আপনি কোনো কিছু করতে হবে না, শুধু খালি রিলিজ দিয়ে দিলেই হবে। আচ্ছা, তারপর এখানে দেখেন যে ক্রিয়েট ভার্সন আছে, এখানে ভার্সন না দিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, ভার্সনে যাবেন এখানে, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার এখানে যে ক্লায়েন্ট আইডি, হ্যাঁ, আমরা যে ক্লায়েন্ট আইডি যেটা আর কি, ক্লায়েন্ট আইডিটা এখানে রাখবো। তারপরে আমার এখানে যাচ্ছে সিক্রেট আইডি, এই যে সিক্রেট আইডি এটা কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। আর এটা তো আমি সেম এভাবেই করবো। দেখেন এখানে সেটিংসে যাব, তারপরে যে ক্লায়েন্ট আইডি আমি রাখলাম, তারপরে হচ্ছে সিক্রেট আইডি আমি এখানে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করবো, আবার এই যে নামটা দিয়েছিলাম এই নামে ক্লিক করবো, যে অ্যাপটা ক্রিয়েট করার সময় এই নামে, আবার উপরে যে থাকবে এই নাম আপনি এটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপর দেখেন ইনস্টল লেখা আছে, এখানে ইনস্টলে ক্লিক করবেন, আমি এটাতে ক্লিক করবেন, ইনস্টল। তারপরে যে স্টোরে ক্লিক করবেন, আমি এটাতে ক্লিক করলাম, যে স্টোরে যেটা এই লিঙ্কটা যেটা ক্লিক করবেন। হ্যাঁ, এই লিঙ্কটাতে, তারপরে ইনস্টল অ্যাপ। অবশ্যই এই পর্যন্ত আপনাকে করতে হবে, এই পর্যন্ত করার পরে আপনার কাজটা সম্পূর্ণ হবে, অন্যথায় কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ হবে না। এই যে এই লেখাগুলো আসলে আপনার কাজটা সম্পূর্ণ, তা না হলে আপনি এই কাজটা সম্পূর্ণ, বায়ার এটার জন্য পেমেন্ট করবে না। কোনো ইনফরমেশন এখানে উল্টাপাল্টা থাকলে এটার জন্য বায়ার কখনো পেমেন্ট করবে না। হ্যাঁ, অবশ্যই এখানে আমি যেভাবে দেখাইছি ভিডিওটা বারবার দেখবেন, দুই একবার প্র্যাকটিস করবেন, বড় কিছু চার পাঁচবার প্র্যাকটিস করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোথাও আটকে যান, আমি আপনাদেরকে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। অবশ্যই সঠিক ইনফরমেশনগুলো দেবেন। হ্যাঁ, আর কাজ হচ্ছে লাইভে, আমি যখন বলবো তখন কাজ করবেন, আর যখন স্টপ করতে বলবো তখন কাজগুলো বন্ধ রাখবেন। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন।